হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকে সকাল সকাল দেখছো পুজো হয়ে গেছে। এটা হচ্ছে মনসা গাছ, আর এখানে তুলসী গাছ, এখানে ধাত্রী গাছ, বট গাছ সব কিছুই রয়েছে। আর আজকে হচ্ছে অম্বুবাচী, ওই জন্য মা সকাল সকাল পুজো করে দিয়েছে আম দুধ কলা দিয়ে। আর এইগুলো ভিডিও করতে পারিনি, তার আগেই মা পুজো করে দিয়েছে। আজকে আকাশটা দেখো মেঘলা করে রয়েছে, মানে রোদ হচ্ছে মেঘলা হচ্ছে, রোদ হচ্ছে মেঘলা হচ্ছে। আর এখানে মিষ্টি সমস্ত কাপড়ও ছোটো ছোটো কাঁথা সব ধুয়ে দিয়েছি। আর চলো, মিষ্টি এখানে ঘুমাচ্ছে দোলাতে, ওর ব্যথাটা একটু মানে ভালো হয়েছে, একটু একটু আছে। আর তারপর ফোন এলো একটা ডেলিভারি বয়ের, যখন দেখি একটা মেয়ে মানে আমার পুচকির জন্য তেল অর্ডার করেছিলাম হেলোফাই থেকে, তো সেইটা এসছে। কেমন হবে তোমাদেরকে শেয়ার করব। আর চলো, আজকে দুপুরে কি কি রান্না হয়েছে। এই যে সর্ষে পেঁয়াজ বাটা দিয়ে ঢ্যাঁড়সের ভাজা, আর হয়েছে গিয়ে মানে ভোলা মাছ ছিল, ভোলা মাছের তেল ঝাল বানিয়েছি। আর ওই ছোটো মাছগুলোকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি বানিয়েছি। আর আমার পুচকির বয়স হচ্ছে গিয়ে আজকে 47 দিন। তো এবার থেকে একটু তেল মাখাবো, কেননা ওর আগে থেকেই কিছু মাখায়নি, ডাক্তাররা বারণ করে। আর এই জিনিসটা বাড়ির বয়স্কদেরকে কোনোভাবেই বোঝানো যায় না যে এর আগে তেল মাখালে বাচ্চার প্রবলেম হতে পারে, র্যাশ হতে পারে, যাই হোক। তো আগেকার দিনে মাখানো হতো, কেননা ওই সব জিনিসগুলো ভার্জিন ছিল, মানে কোনো ভেজাল ছিল না। আর এখনকার তেলগুলোতে ভেজাল রয়েছে। যাই হোক, তো সেই কারণেই বলে। কিন্তু তেল মালিশ করা খুবই ভালো বাচ্চার জন্য। তো বাচ্চার মায়ের মধ্যে বন্ডিং ভালো হয়, বাচ্চার বোন মাসেল সব কিছু ভালো হয়, বাচ্চা মায়ের সম্পর্কটা ভালো তৈরি হয়। তো এই তেলটা কেমন আমি তোমাদেরকে একবার দেখাই। তেলটা ভীষণ ভালো। আর এটা হেলোফাই থেকে আমি অর্ডার করেছি। এর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেমন কিনা সিসাম অয়েল, সেটা হচ্ছে বেবির ইমিউনিটির জন্য ভালো, বোন ডেন্সিটির, ব্রেন ডেভেলপমেন্ট, অনেক কিছু রয়েছে এর মধ্যে। অনেক অর্গান অলিভ অয়েল, আলমন্ড অয়েল, শঙ্খপুষ্পী, এভরিথিং অনেক কিছু রয়েছে। তো এভরিডে ম্যাসাজে তোমরা ভালো রেজাল্ট পাবে। তোমরা যদি নিতে চাও তাহলে হেলোফাই থেকে অর্ডার করতে পারো। আর আমি এটা রেটিং দেখে নিয়েছি, ভালোই রেটিং ছিল। আর স্মেলটা তো দারুণ, একদম মিষ্টি, একটা বেবিদের গায়ে যে স্মেল থাকে, দারুণ মিষ্টি স্মেল। আর এটা পাউচ সিস্টেম করা আছে। এই হচ্ছে সেই বেবি ম্যাসাজ অয়েল। তো অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে, এর গায়ে সব লেখা রয়েছে। তো আমি আজকে ইউজ করে দেখব। আর এই অয়েলটা ডাক্তারদেরই রেকমেন্ড করা। তো এটা ওকে লাগিয়ে দিই। আর ওকে পুচকি বলে ডাকি, বাট ওর নাম হচ্ছে পাম্মি। ও মানে মিষ্টি ওর দিদির নাম, এর নাম পাম্মি। নাম দুটো পটলো না, কিন্তু নামটা ভালো লাগে ভীষণ। মানে ওর পাপা বললো যে নামটা ভালো লাগছে, রেখে দাও। আর ঠিক আছে, মিষ্টি পাম্মি বলেই ডাকবো। আর মানে অত পটানো হলো না আর কি। যাই হোক, ছাড়ো। আবার কেউ কেউ বৃষ্টি নামও দিয়েছে। তো বৃষ্টি যে যা খুশি ডাকে। তো আমার পাম্মি নামটা ভালো লাগছে, তো আমি পাম্মি বলেই ডাকি। আর মিষ্টি এখানে খেলা করেছিল, দেখেছো, এখানে সব জিনিসপত্র ছড়িয়ে রেখে দিয়েছে। তো মানে ও এইগুলো নিয়ে খেলা করে, এদিক সেদিক গোটা ঘর বাড়ি ছড়ায়। তো চলো। আর ও তো তখন ভালো করে ম্যাসাজ নিচ্ছিল, দিয়ে এবার শুরু করেছে কান্না। মানে যা হয়তো ওর ইঞ্জেকশানে একটু লেগেছে, যাই হোক। আমি তো ম্যাসাজ করছিলাম, আমার খেয়াল ছিল না, ওই জন্য নাকি জানি না আবার কান্না জুড়েছে, ওই জন্য আর এত করায়নি। তো ওকে তেল ম্যাসাজ করে আজকে স্নান করাবো না, একটু স্পঞ্জ বাথ করিয়ে দেবো, তাতে ও একটু আরাম পাবে। ভীষণ গরম পড়েছে তো, তাই। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমাতে গেছিলাম, কিন্তু ওরা তো ঘুমায়নি, ও ঘুমায়নি, মিষ্টিও ঘুমায়নি, দুজন ঘুমায়নি, আর আমিও সঙ্গে ঘুমাইনি। তো বিকেলে ওকে নিয়ে একটু বসেছিলাম, ও একটু খেলা করছিল।
তো চলো পুরো চলে এলাম একদম রাতে। তো রাতে রান্না আজকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত করব, আর কিছুই না। আর ও বলেছে চপ নিয়ে আসবে, তো ওটা দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আজকে একদম নরম কচি কচি ঝিঙে আছে, তো সেইগুলো পোস্ত বানাবো ভাবলাম। আর ওর সঙ্গে একটু আলু দিচ্ছি, না হলে একদম ভালো লাগে না। তো আলুগুলোকে প্রথমে একটু ফ্রাই করে নেব ভালো করে, লাল লাল করে। আর তারপর ওই তেলে ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে দিতে না ভাজতে গিয়েছিলাম, বাট ওখান থেকে জল বেরোচ্ছে দেখে আমি আবার এই ঝিঙেগুলোকে তুলে নিয়েছি। তারপর কড়াইতে দেব সর্ষের তেল, আর ওর মধ্যে দেব, তেলটা গরম হলে ওর মধ্যে দেব কালো জিরে আর দেব কাঁচা লঙ্কা। এই ফোড়ন দিয়ে করব। আর সর্ষের তেল ছাড়া কি ঝিঙে পোস্ত হয় বলো? তো ফুটে গেলে এর মধ্যে আলু দেব, ঝিঙে দেব, দিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু জল দিয়ে ঢাকা চেপে রেখে দেব। ঝিঙে পোস্ত ভালো লাগে, তারপর এর থেকে আমার আলু পোস্তটা আরও ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে প্লিজ জানিও। ঢাকনা খুলে দেখলাম আলু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় পোস্ত দিয়ে একটু জল দিয়ে একটু ফুটতে দেবো 5 মিনিটের মতো, তারপর রেডি হয়ে যাবে ঝিঙে পোস্ত। আর তারপর গরম গরম সার্ভ করে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা খুব খুব মানে একদম ছোট, বেশি বড় হলো না। তো এখানেই শেষ করছি ভিডিওটা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।